আব্বাসি আমার সোনামানিকেরাও, এখন আমার নবীর জ্ঞানকে নিয়ে অনেকেই কটূক্তি করতেছি। আমার নবী পাকের কোনো জ্ঞান নাই, কিছু বলতে পারে না। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। আর এখনকার ভারতীয় মুসলমান পৃথিবীর মানুষ আমার নবীকে বলছে জানে না। মনে করেন মসজিদের ইমাম হাফেজ সাহেব, মসজিদের ইমাম হাফেজ সাহেব, আর হাফেজ সাহেব কোরআন মুখস্থ আছে না নাই? হাফেজ মানে কোরআন শরীফ মুখস্থ আছে। এখন যদি আমি বলি হাফেজ সাহেব কোরআন শোনাতেও পারে নাও পারে, আল্লাহ দিলে হয় শোনাতে পারবে। এরে আল্লাহ তো দিয়ে দিয়েছেন, ও তো মেহনত করে হেফজ কোরআন হেফজ করে নিয়েছে, ওকে হাফিজ কোরআন এই জন্য বলা হয়। আমার নবীকেও আলামিন আল্লাহ বানিয়ে দিয়েছেন, সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ করেই দিয়েছেন। তারপরেও তোমার সন্দেহ হয় আল্লাহ দিলে হতে পারে, তার মানে এখনো তোমার ঈমান মজবুত হয়নি, ঠিক কিনা? আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আরো জোরে বলেন। আব্বাসি আমার, আমরা খানায় কাবাতে যাই, এ খানায় কাবা হল আল্লাহর ঘর। খুব খেয়াল করুন, কিতাবুল মুস্তাদরাফ আর হুজ্জাতুল আলামিন এবং তারিখ ইবনে আসাকিরের মধ্যে বর্ণনা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আসার 1000 বছরের আগে ইয়ামিনের একটা বাদশা ছিল, যার নাম ছিল বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি ছিল একজন বাদশা, আপনার সেনা সৈন্যওয়ালা প্রভাবশালী বাদশা ছিলেন ইনি। হে বাপজি আমার, এই বাদশা পৃথিবীর জমিনে যখন যেখানে যেত, যাওয়ার পরে সেই এলাকার মানুষ তার শান শওকত দেখে দলে দলে বাইরে বেরিয়ে আসতো। বাবা কিতাবের মধ্যে আসতেছি, এই বাদশা তুব্বা আব্বাল হুমায়রি কি করেছে পৃথিবীর জমিনে? হে বাবাজি আমার, উনি এক মারতাবা তার সালতানাতের সমস্ত মানুষকে নিয়ে 12,000 আলেম হাকিমকে সঙ্গে করে নিয়ে 1,75,000, কিতাবের মধ্যে আছে 1,35,000 আপনার দেখা গেল সওয়ারিওয়ালা, আর 1,13,000 পায়দালওয়ালা বাদশা তুব্বা আব্বাল হুমায়রি নিয়ে বাইরে বেরিয়েছেন। সামনে পিছনে চতুর্দিকে লোক, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আপনার কিনা বাইরে বেরিয়েছে। 1,35,000 আর 1,13,000, মোট 2 লক্ষ কত হয়? 35 আর 13 48, 2,48,000 সেনা সৈন্য নিয়ে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি বাইরে বেরিয়েছে। বাবা সমস্ত দেশ ভ্রমণ করতে করতে মক্কা মুকাররমায় যখন পৌঁছিয়েছে, বাবা খানায় কাবার নিকটে সমস্ত এলাকার মানুষ তো বেরিয়ে আসে অন্য অন্য দেশে, কিন্তু মক্কা মুআজ্জামার একটাও মানুষ তাকে দেখতে আসে না। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি এমন সময় উজিরে আজমকে জিজ্ঞাসা করছে, ও উজিরে আজম, আমি যে দেশে যাই সেই দেশের মানুষ আমাকে বড় সম্মান করে, দেখতে আসে, আনন্দ উল্লাস করে, আর এই দেশটা কেমন? এখানকার একটা মানুষ আমাকে দেখতে আসলো না কেন? উজিরে আজম বলতে যাচ্ছে, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, শুনেছি এই মক্কা মুআজ্জামাতে একটা ঘর আছে, যে ঘরটাকে বাইতুল্লাহ বলা হয়, তার মানে আল্লাহর ঘর বলা হয়। সেই ঘরটাকে মানুষ জিয়ারত করে, তওয়াফ করে, তাকে আপনার কিনা ভ্রমণ করে। এই খানায় কাবাতে মানুষ আসে বলে আপনাকে দেখতে আসে না, কারণ তারা মানুষের পাগল নয়, আল্লাহর খানায় কাবার পাগল। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি এই কথা যখন শুনেছে, বাবা তারিখ ইবনে আসাকিরের মধ্যে বর্ণনা হচ্ছে ঘটনাটাও খুব ভালো করে প্লেনের ভিতরে রাখবেন সোনামানি। এমনি করে আপনার কিনা করলো কি, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি মনে মনে ধারণা করেছে তাই যদি হয়, কথা শুনে বাবা সে রেগে গেল দুনিয়ায়, এত রাগা রাখলো আমি তাকে আপনার এই ঘরটাকে আর বাঁচিয়ে রাখবো না, ঘরটাকে আমি বাদশা তুব্বা আব্বাল হুমায়রি আমার 2,48,000 সেনা সৈন্য রয়েছে, আমি ঘরটাকে ভেঙে চুরমার করে দেব, যেন মানুষ এই মুআজ্জামা বাইতুল্লাহ
মাফ না করে আমি বাদশার দিকে যেন ঝাঁপিয়ে পড়ি। এই কুনিয়তটা যেই করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের খেলা, বাদশা তুব্বা আল হুমায়রি নাক মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, গাল দিয়ে রক্তর বমি হতে লেগেছে। আরো চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কাবার দুশমন বন্ধুরে আমার, বাদশা তুব্বা আল হুমায়রি আপনার যখন রক্তর বমি হয়, যাই যাব অবস্থা বাবা, এত সেনা সামন্ত থাকার পরও আজ তার বাবা অবস্থা খুব খারাপ হয়ে গেল। এমনি সমাতে আপনার সন্ধ্যা হয়ে যায়, কি হবে 12,000 আলেম হাকিম আছে সঙ্গে। এমন সমাতে তাদের মধ্য থেকে একজন আলেমকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে সেই আলেমটা ছিল বড় আল্লাহওয়ালা। তিনি দেখে বলতেছেন, বাদশা তুব্বা আল হুমায়রি, এ রোগটা আসমানি রোগ, আর ট্রিটমেন্ট করছেন আপনি জমিনের ট্রিটমেন্ট করে লাভ নাই, রোগটা আসমানি রোগ। আমার মনে হয় আপনি কোনো কুনিয়ত করেছিলেন মনে মনে, যার কারণে আপনার এই রোগ দেখা দিয়েছে। বাদশা তুব্বা আল হুমায়রি বুঝতে পারলেন যে আমার এটা আসমানি রোগ। সঙ্গে সঙ্গে নিয়ত করেছে, আমি আর ওই খাবা ঘরটাকে ধ্বংস করব না। নিয়ত যখন করেছে, বাদশা তুব্বা আল হুমায়রি সঙ্গে সঙ্গে তার রক্তর বমি হওয়া বন্ধ হয়ে গেল। বাদশা তুব্বা আল হুমায়রি খুশি হয়ে ইয়ামিনের চাদর, কোটি কোটি টাকা দামের চাদর এখনকার বাজারে বাবারে আমার তৎকালীন কয়েক লক্ষ রিয়াল দ্বারা ওই বাদশা তুব্বা আল হুমায়রি আল্লাহর খানায় কাবাতে কালো গেলাপ ঢেলে দিয়েছিলেন। এখনো দেখবেন আল্লাহর ঘর খানায় কাবাতে কালো গেলাপ দিয়ে ঢাকা আছে। বাদশা তুব্বা আল হুমায়রি আমার নবীর দুনিয়ায় আসার 1000 বছর আগে ঘটনা ঘটেছে। চিৎকার মেরে বলুন সুবহান। আর কি করলো জানেন? ওই মক্কা মুকাররমার বাসিন্দাদেরকে আপনার কিনা 7টা করে আশরাফি এবং 7টি করে রেশমি জোড়া প্রত্যেককে ইনাম দিয়েছে। আরো জোরে বলুন। যেখানে কাবাতে এক রাকাত নামাজ যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোর হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর सल्लल्लाहु अलैहि वसल्लम। बिगड़ी बना दे पार लगा दे, करता हूँ तुझे याद, सुन ले उम्मत की फरियाद, सुन ले उम्मत की फरियाद। এ নাত আমি আমার জিন্দেগিতে পড়িনি, প্রথম পড়ছি। সুবহানাল্লাহ। बिगड़ी बना दे पार लगा दे, करता हूँ तुझे याद, सुन ले उम्मत की फरियाद, सुन ले उम्मत की फरियाद। दर पे जाऊं हाल सुनाऊं, किस्मत है अंधेरा, रह न जाए सह न जाए, हूँ जुल्म से है घेरा। बुला लो आका अपने शहर में, बुला लो आका अपने शहर में, राख मेरी इज़्ज़त, सुन ले उम्मत की फरियाद, सुन लो उम्मत की फरियाद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि
याद नबी में सारा जहां में घूमता हूँ मारा मारा अपने अपना समझ कर पास बुला लो दो कोई सहारा जोरे बोले কত সুন্দর কথা याद नबी में सारा जहां में घूमता हूँ मारा मारा अपना समझ कर पास बुला लो दे दो कोई सहारा जो जुबा पे लेकर नाम नबी जुबा पे लेकर नाम नबी रोता हूँ दिन रात सुन लो उम्मत की फरियाद सुन लो उम्मत की फरियाद अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली सय्यिदना मौलाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার किताबेर मध्य आस्ते से बैतुल्लाह शरीफ को रेशमी गिलाफ चढ़ाया और शहर की हर बाशिंदे को साथ साथ अशरफियों साथ साथ रेशमी जोड़े इनायत किए। इब्न आसाकिरेर मध्य आस्ते ওই খানায় কাবার গিলাফ ওই বাদশাহ চাপিয়েছিল আর প্রত্যেককে 7টি করে আশরাফি আর রেশমি জোড়া সকলকে দিয়েছিল। জোরে বলে বাবাজি আমার ওখান থেকে মদিনা মনোয়ারা বাদশাহ তুব্বাল হুমায়রি গেল। বাবাজি আমার যখন মদিনা মনোয়ারায় গেছেন তারা মদিনায় যাওয়ার পরে সেখানে আলেম ওলামাগণ আপনার কিনা ওখানকার মাটি যখন শুকেছে শোকার পরে বলতেছে ও বাদশাহ তুব্বাল হুমায়রি এই দেশ থেকে আমি আখিরি জামানার নবীর সুগন্ধ অনুভব করি। বাদশাহ তুব্বাল হুমায়রিকে বাদশার ওই আলেম ওলামারা বলে ও বাদশাহ এই মদিনাতে নবী আমার আগমন করবেন এই জায়গাতে আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইসলামের আলো পৃথিবীতে ছিটিয়ে দেবেন। এই জায়গাতে নবী আসবেন আর এই জায়গাতে আপনার কিনা থাকবেন। বাদশাহ তুব্বাল হুমায়রি সঙ্গে সঙ্গে ওইখানে 12,000 ঘর নির্মাণ করেছে। জোরে বলেন ওই আলেমগণ সবাই মিলে বলতে লাগে বাদশাজি আমরা এখান থেকে আর যাব না, যদি আমাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, যদি আমরা ওই নবীকে পাই তাহলে ভালো, আর যদি না পাই এখানেই মারা যাব, এখানেই আমাদের দাফন হবে। আমার নবী যখন এই দেশে আসবেন তার কদমের ধুলা পেয়ে আমরা কবরের আযাব থেকে নাজাত পাবো। এ বন্ধুরে আমার এখনো নবী দুনিয়ার জমিনে আগমন করেননি। আমার নবী দুনিয়ায় আগমন করার 1000 বছর আগে বাদশাহ তুব্বাল হুমায়রি এবং তৎকালীন যুগের 12,000 আলেম হাকিমেরা মদিনাতুল মুনাওয়ারাতে তারা আপনার বসবাস করতেছে। বাদশাহ তুব্বাল হুমায়রি সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখেছেন, লিখে বলতেছেন এই চিঠি আমি রেখে যাই। কি বললেন তিনি? ওগো আল্লাহর হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি বড় কুরবান, আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু হয়তো আমার নসিবে হবে না। আপনার কাছে আমি চিঠি লিখতেছি হুজুর, যখন আপনি আসবেন আপনি একটু খেয়াল করবেন, আমার এই চিঠিটা যখন আপনি পড়বেন আমার জন্য রুহানি দোয়া করবেন। আমি যদি বেঁচে থাকি অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আর যদি মারা যাই কঠিন হাসরের মাঠে ভুলবেন না গো নবী, আমাকেও একটু সাথে করে জান্নাতে নিয়ে যাবে। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাসুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে এই পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিব
দেখবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পাগলা কাঁদিস না, তাই বলা হচ্ছে পাগলা কাঁদিস না রে গাছতলায়, দয়ার নবীর নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, নবী পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক নি? আমার নবী পাকের এমনি শান, ইহুদিকে বানাই মুসলমান, এ মুর্দা জিন্দা করেন নবী হাতের ইশারায়। নবী পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আমার নবীর নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বন্ধু আমার? বাদশা তুব্বা আল হুমায়রি এবং 12,000 আলেম হাকিম যখন ওই মদিনাতুল মুনাওয়ারায় থেকে যায় বাবা, এমন সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ইসলাম প্রচার করছেন। কোথায়? মক্কা নগরী। আব্বা আমার এই জন্য তো গজলে বলা, খেয়াল করেন, শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহ। وعلى آل سيدنا কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন মদিনার সরজমিনে আপনার আমার নবী 53 বছর বয়সে যখন হিজরত করে মদিনাতে যান, হে সোনামানিকেরা আমার, মদিনাবাসী বড় আনন্দে উৎফুল্ল। বুখারী বাবা সহিহ মুসলিমের আপনার কিনা জিলদে সানির মধ্যে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আমার আপনার নবী যখন মদিনাতে গেলেন, মদিনার মানুষ বড় আনন্দে আত্মহারা হয়ে, আব্বা বাবাজি গোলামেরা দাসেরা রাস্তাতে, কেউ বা ছাদের উপরে, কেউ বা দরজাতে, সবাই আমার নবীর জুলুস করেছে, রেলি করেছে, করে তারা বলতেছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ব্যক্তি বলে এই সুন্নি মানুষেরা এরা ঈদে মিলাদুন নবী করে, পাশাপাশি এরা আপনার জুলুস করে। জুলুস মানে আপনার মিছিল করা, রেলি করা। মনে করেন আমাদের হাজী সাহেব মেম্বার হয়েছে, পাশ করেছে, যখন এরা মিছিল করে যাচ্ছে, হাজী সাহেব জিন্দাবাদ, আমরা খাবো সবাই। আরে বাপ, হাজী সাহেবের বেলায় এরা রেলি পেয়েছে, জুলুস পেয়েছে, কিন্তু আমার নবীর আগমন এরা জুলুস খুঁজে পায়নি, বদমাইশের দল। এরা এও বলে মিলাদ কোরআন হাদিসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কোরআন পড়তেই জানে না আমার মনে হয়। দুটি কারণ হতে পারে, আমি একটা স্যাম্পল আপনাদের কাছে উদাহরণ দেই। মনে করেন কোন একজন ব্যক্তি তার এক পুত্রকে বিয়ে দিয়েছে, পুত্রকে বিয়ে দেওয়ার পর তার বৌমা একটু মাথায় ছোট, মাথায় অসুবিধা হচ্ছে বাবা,
বাবা একটু শান্ত হন, যেতে দেন, রাস্তা তো গাড়ি ঘোড়া যাবে। এখন বৌমাটা হলো একটু বেটে, বেটে মানে বোঝেন নাটা, নাটা খাটো আর কি, খাটো, যেভাবে বোঝেন সেইভাবে বলি। এখন বৌমা, শাশুড়ি বলছে একটু পানি আনো বৌমা, পানি আনতে গেছে, টিওয়াল থেকে পানি কলসিতে ভরে যখন নিয়ে আসতে গিয়ে বাবা ওই পানি তুলতে গিয়ে নাকের নাক ফুল খুলে কলসির মধ্যে পড়ে গিয়েছে। বাড়ি ঢুকেছে, শাশুড়ি বলছে বৌমা তোমার সে নাক ফুল কই? আম্মা কলসির মধ্যে পড়েছে। হারাইনি তো? না মা, কলসির মধ্যে আমি দেখেছি। তো বার করো, করে পরে নাও। বৌমা হাত ভরেছে, ভরে বলছে আম্মা। শাশুড়ি বলছে কি হয়েছে? আবার ডাকে কেন? কি হয়েছে বৌমা? আম্মা কলসির মধ্যে নাই। কি বলছে? কলসির মধ্যে নেই। শাশুড়ি বলছে যাবে কোথায়? তো তুমি বললে যে কলসির মধ্যে পড়েছে। শাশুড়ি হাত ঢুকিয়ে নাকফুল পেয়েছে, এই তো নাও পরে নাও। বৌমা নাকফুল পরে নিয়েছে। আচ্ছা, এই বৌমা কলসির মধ্যে নাকফুল থাকার পরও নেই বলার কারণ কি? হাত তলা পর্যন্ত। যারা বলেছে কোরআনে মিলাদ নাই, কিয়াম নাই, হে বাপ, মোতার দোয়া খুঁজে পেলে, হাগার দোয়া খুঁজে পেলে, আমার নবীর মিলাদ খুঁজে পাওনি? যদি না পাও এসো আমি তোমাকে দেখাই। নোট করো, কোরআন পারা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ বর্ণনা করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন, জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে। ঠিক আছে ঠিক আছে বাবু, বসেন 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 বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব বাবা ভক্তি ভরে একটু দরুদটা পড়া যাবে না? মহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন খুলে দেখো, আমি মুদ্দিন বলিনি। এ সোনা মানিকেরা খেয়াল করুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। কাদেরকে বলছেন? আপনি হাদিস ও কোরআন খুলুন, দিয়ে আপনি নোট করুন। আল্লাহ পাক বললেন কোন সৃষ্টি হয়ে গেল সমস্ত রূহ, এখন রূহগুলোতে সাধারণ রূহ আলাদা করলেন, আর নবীনদের রূহকে আল্লাহ আলাদা করলেন। নবীনদের রূহ সংখ্যা ছিল 1,23,999 জন রূহ। আর ওই দিন আমার আল্লাহ পাক ওই নবীগণকে বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর याद करो जब अल्लाह ने नबियों से वादा लिया, স্মরণ করো ওই দিনের কথা যখন আমার আল্লাহ নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিয়েছে कि मैं तुम्हें किताब और हिकमत अता करूं। আমি আল্লাহ তোমাদেরকে किताब और हिकमत আমি আল্লাহ তাআলা এনায়েত করব, फिर तुम्हारे पास आ जाए अजमत वाला रसूल। আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূলুন, সে তোমাদের মাঝে
আগমন করবেন পাওয়ারওয়ালা একজন নবী। আর মিলাদ মানে আগমন করাও। আমার আল্লাহ আমার নবীর মিলাদ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বাবা মিলাদ বর্ণনা করেছেন। এরা বলতে চাচ্ছে সিদ্দিক আকবরের যুগে মিলাদ ছিল, ফারুক আজমের যুগে মিলাদ ছিল, উসমান জিন নুরাইনের যুগে মিলাদ ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে মিলাদ ছিল। হে পাগলের দল, আমার নবী যখন মক্কা মুকাদ্দামায় এসেছে তখন মানুষ তো মানুষের দুশমন। বাবাজি আমার, তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে মিলাদ খুঁজতেছো, মানে তোমার মতো জাহেলা দুনিয়াতে নাই। মিলাদ যদি খুঁজতে চাও চলো রূহের জগতে দেখি, আমার আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করেছে। এক একটা সূরাতে নাই। আমি আমিনউদ্দিন স্টেজে বসে এখন এখানেই 9খানা সূরা থেকে আমার নবীর মিলাদ প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তুমি বলেছো মিলাদ নাই, যেমন বৌমা বলেছিল নাকফুল নাই। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি সব মৌলবি আমার নয়। এর জন্য এক শ্রেণীর মৌলবি আমাকে দেখতে পারে না বাবা, দেখবেন বলবে আমিনউদ্দিনের মতো বদমাইশ মৌলবি আর নাই, ওর দোষের ফুল নাই। বাবা আমার দোষ একটাই, আমি হলাম নবীর পাগল, আলে পাকের পাগল, আমি হলাম ইমামিনদের পাগল, ওলি আল্লাহর পাগল। সোনা মানিক রে, ওলি আল্লাহর পাগল কেন আর আমি আলে পাকের পাগল কেন, এর কারণটা আপনাদেরকে বলবো। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা সাধারণত জানি নবীকে ভালোবাসতে হবে, জানি না? আমরা যখন নামাজ পড়ি, এই এশার নামাজ হলো, আমি ঘরে পড়লাম, এখানে জামাত হলো। আপনারা যা নামাজ পড়েছেন, নামাজে যখন আপনারা বৈঠকে বসেছেন তখন আপনারা পড়েছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হ্যাঁ বাবা, কিয়াম আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, রুকু আল্লাহ, রুকুতে তসবিহ আল্লাহ, সেজদা আল্লাহ, সেজদাতে তসবিহ আল্লাহ, আল্লাহ সব আপনার। তো বৈঠকে নবী সালাম কেন? আসসালামু আলাইকা আইয়ুহান, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর প্রতি সালাম কেন? আমার আল্লাহ বলেন ইবাদত আমার, সালাম মুস্তাফার। যদি আমার হাবিবের সালাম না দাও তোমার ইবাদত আমি আল্লাহর নিকটে কবুলই হবে না। 2 নাম্বার, আমরা যখন নামাজে বসে আছি বৈঠকে, সঙ্গে সঙ্গে আত্তাহিয়াতুর পর আমরা দরুদ পড়ি না? কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আল মানেই নবীর আলে পাক, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, নবী ওয়ালা যারা তাদেরকে স্মরণ করি নামাজে। জোরে বলেন। এই আপনি দরুদে আলে পাককে স্মরণ করছেন, আর এখনকার মৌলবীরা বলছে আলে পাক মানা যাবে না, চিটিংবাজ। আল্লাহ যে ইসলামটা দিয়েছে সেটা নবী হয়ে, আলে পাক হয়ে, ওলি আল্লাহ হয়ে আমাদের কাছে এসেছে। আর আজ তুমি চিটিংবাজ হয়ে বলছো ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, নবীর কাছে যাওয়া যাবে না, খানায় কাবা তওয়াফ করে বাড়ি ফিরে যাও। আমি বলবো এরকম চিটিংবাজ তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তবে ইসলাম আমার আল্লাহর দেওয়া ধর্ম, নবীর প্রচার করা ধর্ম, নবী থেকে আলে পাকদের প্রচার করা ধর্ম, আল্লাহর ওলিদেরকে নবী পাকের সিনার ধন পৃথিবীতে প্রচার করা ধর্ম, যার নাম হলো ইসলাম। এ ভারতের সরজমিনে আমরা যদি ইসলাম পেয়ে থাকি, ওলি আল্লাহদের মাধ্যমে পেয়েছি। কাদের মাধ্যমে? আল্লাহ কি আমাদের এই পশ্চিম জয়নগরে কোরআন আসমান থেকে নামিয়ে দিয়েছেন? কথা বলেন। আমাদের কাছে কোরআন এনেছেন যারা আল্লাহ ওয়ালা, তারা, ঠিক কিনা? এই ভারতবর্ষের সরজমিনে সর্বপ্রথম যিনি পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন তিনি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি এক দফাতেই 90 থেকে 99 লক্ষ মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছেন। তারা জানতেন না কোথায় হাত দিয়ে নামাজ পড়তে হবে। আজ তুমি ভালো করে জেনেছো যে আমার নবী কিভাবে নামাজ পড়ছে। চিটিংবাজ
তুমি যে হাদিসটা পাঠ করছো আমরা এটাও জানি হাত কোথায় বাঁধতে হবে, বুকে হাত বাঁধারও দলিল আমাদের কাছে আছে, কিন্তু এই দলিলের মধ্যে রাবি গলত আছে। আর এখানে যেখানে হাত বাঁধা এখানে একটা রাবি গলত নাই, সহি সহি সহি, জোরে বলেন। এরা বলছে আমরাই এখন, এরা ইউটিউবের মুফতি, এদেরকে বাদ দেন, এদের সঙ্গে সম্পর্ক আপনারা ত্যাগ করুন, কারণ এরাই হলো ইসলামের শত্রু, আগেও ছিল এখনো আছে আগামী তো। কি মনে করেছেন আপনি ইসলামটাকে খেলো না মনে করেছেন? এই ইসলামটাকে আমাদের কাছে দিয়েছেন আল্লাহওয়ালাগণ, সাহাবী রাসূলদের মাধ্যম দিয়ে, আলে পাকে রাসূল থেকে হয়ে ইমামিনদের দ্বারাতে, ওলি আল্লাহর দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে। এরা মোটে ওলি আল্লাহ মানে না, আবার বিপদে পড়লে ওলি আল্লাহ ছাড়া চেনে না, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, আমি কেন ওলি আল্লাহর পাগল, আমি কেন আলে পাকের পাগল? আমরা আলে পাককে নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আল, মানে আমার নবীর আলে পাক, জোরে বলেন। কথা বুঝে আসছে? তাহলে আপনি যখন জুমার দিনে খুতবা শুনছেন, খুতবাতে কি আছে দেখবেন খেয়াল করে, আমার কথা আপনি এতদিন হয়তো খেয়াল করেননি, আগামী জুমা থেকে করবেন। খুতবাতে আছে ওই জুমার একটু ফজিলত, আর আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, কখনো তালহা, কখনো জুবায়ের, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণদের নাম, এটাই তো খুতবা। তাহলে খুতবাতেও যাদের নাম, নামাজেও যাদের নাম, তাদের নামে তাকবীর দিলে রাগ হয় অনেক মৌলবীর। বলছে আমার হুজুর দেয়নি, তোমার হুজুর দেয়নি, তো আমি কি করবো? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কোরআন ও হাদিস রিসার্চ করে দেখা যাচ্ছে তাদেরকে স্মরণ না করলে আমার আল্লাহ পর্যন্ত রাজি হয় না, তাদেরকে স্মরণ না করলে নবীও পাওয়া যায় না। আপনি হয়তো বলবেন হুজুর আপনার কথা আমি মেনে নিতে পারছি না, তাহলে আমি আপনাকে কোরআন থেকে একটা আয়াতের প্রমাণ দেব। বাপজি আমার লম্বা চওড়া ঘটনা নয়, অনেক আমি জানি লম্বা বক্তব্য, কারণ আমার তো অল্প টাইমে পোষায় না, বুঝতে পেরেছেন? কিন্তু হুজুরের হাদিস আমার বাড়ি গেছে, হুজুর দাওয়াত নিতেই হবে। আপনি অনেক দিন থেকে আসতেছেন, আর অনেক দিন থেকে আসতেছেন, আপনি আসবেন না, বলছি ভাই আমার তো একটা দাওয়াত ধরা হয়ে গেছে ভাই, কত এই জন্য খুব তাড়াতাড়ি টাইম নেওয়া। অল্প সময়ের মধ্যে আমি এই দলিলটা আপনাদের দেব যে কেন যাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন কোরআন শরীফে। সূরাটির নাম সূরা আল মাইদা, আয়াত নাম্বার 67, আয়াত হলো 67। এই আয়াতটা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো ইনশাআল্লাহ, কেন কি কারণে নাজিল হলো, কাদের প্রসঙ্গে আজ নাজিল হলো আমি আপনাকে বলবো। আমি আমিনউদ্দিন এসেছি, হাজী সাহেব তাকবীর দিচ্ছে, আমাদের খুব মহব্বতের মানুষ আমিনউদ্দিন সাহেব এসে গেছে, আপনারা আসুন, নারে তাকবীর, আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ। আমিনউদ্দিন চিটিংবাজের নামে তাকবীর পাওয়া গেল, আলে পাকের নামে তাকবীর খুঁজে পাওয়া যায় না। আমিনউদ্দিনের নামে তাকবীর দিলে অসুবিধা নেই, আর আলে পাকের নামে তাকবীর দিলে অসুবিধা হয়। বুঝতে হবে এরাই কোরআন হাদিসে হয় দুটি কারণ হতে পারে, এক ওরা জানে না, দুই জানার পরও হিংসাতে পালন করে না। দুটি কারণ হতে পারে, হয় জানে হিংসাতে করে না, নইলে মোটেই জানে না। যদি না জানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খোলো আর দেখো আলে পাক। আরো শুধু এইটুকু নয়, আরো আয়াত আছে, সূরা সূরা আয়াত নাম্বার 23 খোলো আর দেখো। যদি আমিনউদ্দিনের কথা কোরআন ও হাদিস মোতাবিক হয় অবশ্যই গ্রহণীয়, কোরআনের বাইরে যদি হয় মানা যাবে। পাশাপাশি আরো একটা জিনিস বলে যাই, কোরআন মাজিদের আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই তাহলে বুঝবো কেমন করে, কারণ আপনি কোরআনও বলে যাচ্ছেন, ওরাও কোরআন বলে যাচ্ছে, তা বুঝবো কেমন করে নাকি? তাহলে আমি আপনাদেরকে আরো দেখাবো। যদি এটাই হয় তাহলে আমরা ওলি আল্লাহর কাছে যাই না, ওরা ওলি আল্লাহর কাছে যেতে নিষেধ করছে। ওলি আল্লাহর কাছে যাওয়া কেন? আচ্ছা ওরা যে দলিলটা দেয় সে দলিলটা আগে দেখায়, ওদের দলিলটা আগে দেয়। ওরা যে নিষেধ করছে কোন আয়াত থেকে সেটা আপনাদেরকে আগে বলবো। বাবাজি আমার, ওরা যে দলিল দেয় সেটা হলো সূরা আল আরাফ। সূরা আল আরাফ কি বলে? ওলি আল্লাহর কাছে যেও না। ওরা যে কোরআন থেকে দলিল দেয় সে আয়াতটা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এখানে আছে না মিন দুনিহি আউলিয়া, তার মানে ওরা বলছে আউলিয়ার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। ওদের দলিল হলো এই আয়াত। ওয়াহাবি দল শোনো, আমি আমিনুদ্দিন, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, কারণ এরা আমাকে বাঁচিয়ে রাখবে না, মেরে দেবে। এদের স্বার্থে ঘা লাগছে তো। হে বন্ধু, তবে আমি যতটুকু আছি আমি নিয়ত করে আসি আর বিদায় নিয়ে আসি, এটাই শেষ সাক্ষাৎ। বিবির কাছে, বাচ্চারা তো বাড়ি নেই, বিবির কাছে বলি বিবি যাচ্ছি, হয়তো আর ফিরবো না। তবে যতদিন বাঁচবো সত্য বলতে পিছপা হব। ইসলামটা কি আমার বাপের দেওয়া ধর্ম? ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। খেয়াল করেন, এরা এই আয়াতটা আমাদের কাছে বলে, বলে কি বলে জানেন? মানে এর মানেটা বললে আপনি বুঝতে পারবেন। এর মানে আমি করছি না, আমি তাফসিরে মাজহারি থেকে এর মানে করছি, আমি করিনি। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এর মানে করেছেন, সেটা আমি দেখাচ্ছি। আমার কাছে অনেকটা তাফসির আছে, তো অতটা বলা যাবে না, একটা অন্তত শোনাই। लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार के हाथ से नाजिल हुई है, এ মানুষেরা, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে उसकी पैरवी करो, ওই কিতাবের पैरवी करो, और उसके सिवा और रफीकों की पैरवी ना करो। আর ওই কিতাব ছাড়া অন্য কোন রফিক মানে বন্ধুদের पैरवी করো না। রফিক মানে বন্ধু, আর বন্ধুর আরবি শব্দ আউলিয়া। বন্ধুর আরবি শব্দ, রফিকের আরবি শব্দ আউলিয়া। ওরা এই কিতাব, এইটাই আয়াত বলে আল্লাহ নিষেধ করেছে কোন আউলিয়ার কাছে যাওয়া যাবে না। মিন দুনিহি আউলিয়া। আসুন, তাই যদি হয় তাহলে এই আয়াতটা ওরা দলিল করে আমাদেরকে বোঝায়, এ বাবা এই আয়াতটা মিন দুনিহি আউলিয়া, তাহলে আমরা কোন আয়াতটা মানি? চলেন কোরআন মাজিদ সূরা ইউনূস, আপনি খুলে দেখবেন আমিনুদ্দিনের কথা মিথ্যা হয় যদি। কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 62, এই 62 আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন। এখন জানার বিষয় হলো, এখানে যে সূরা ইউনূসের 62 নাম্বার আয়াত, এখানে আছে মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফে আছে মিন দুনিহি আউলিয়া, আর সূরা ইউনূসের 62 নাম্বার আয়াতে আছে আলা ইন্না আউলিয়া। খেয়াল করেন, ওখানে কি আছে? আলা ইন্না আউলিয়া আছে না? আর এখানেও ওই আউলিয়া আছে, তবে কি আছে? মিন দুনিহি আউলিয়া। মানে এই মিন দুনিহি মানে যে দুনিয়ার আউলিয়া, শয়তানের আউলিয়া। আল্লাহ বলেন যারা শয়তানের আউলিয়া তাদের কাছে যেও না, কিন্তু যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নাই। জোরে বলেন। তাহলে আমরা যারা সুন্নি, আমরা আল্লাহর আউলিয়ার কাছে যাই, শয়তানের আউলিয়ার কাছে যাই আমরা। আব্বা আমার, আপনি এইরকম ভাবে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলিয়ে দিচ্ছে। বন্ধু আমার, আমি আপনাদের অনুরোধ করব, অনেক কিছু এনারা আমার মাথার উপরে চাপিয়েছেন, আবার ওয়াজটা এমন ভাবে বিছিয়ে ফেলেছি যে আপনাদেরকে না বললে আপনি বুঝবেন না। আবার একটা ঘটনা বলতে বলতে রেখেছি, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, মনে আসেনি? ওইটাই বলবো, ওইটাই বলবো। আব্বাসি আমার সোনা মানিকেরাও চিঠির সংবাদ শুনবে, তাহলে মিলাদ আছে। আমরা শুননি, এতটা দলিলের দরকার নাই, এক আধটা পেলেই যথেষ্ট, নাকি বলে? তাহলে মিলাদ কোরআনে আছে নাকি? আল্লাহর আউলিয়াও কোরআনে আছে। মিন দুনিহি আউলিয়ার কাছে আমরা যাব না, কিন্তু আল্লাহর আউলিয়ার কাছে যাব। আরো একটা সূরা আল মাইদা 67 নম্বর আয়াতের কথা বলেছি। এই আয়াতের সারমর্ম আমি আপনাদের কাছে বলি। এই আয়াতের সারমর্ম হলো, আয়াতটা নাজিল হয়েছিল আবু তালিবের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে এবং রিসালাত ও বেলায়াত সম্পর্কে। বেলায়াতে ওলি হবে, রিসালাতে নবী হবে। হে বাবা, নবুয়াতের সুগন্ধটাই হলো বেলায়াত, আর এই বেলায়াতে ওলি আল্লাহ হয়। যারা দুনিয়ায় ওলি হবে প্রত্যেকে আলীওয়ালা হবে, যদি আলীওয়ালা না হয় সে ওলি হতে পারবে? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, আপনি ভালো করে রিসার্চ করুন।
এখন যেহেতু আমি ঘটনার দিকে যাব, যার কারণে এই আয়াতের সারমর্ম আমি বলে দিলাম। বুঝতে পেরেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ।